নিগমে আমরা 2022 সালে 22শে ফেব্রুয়ারি আমরা শপথ নিই এবং তারপর থেকে আমরা প্রতি বছরই বর্ষপূর্তি উৎসব পুর নিগমের এই বোর্ডের আমরা করি এবং সেখানে আমরা রিপোর্ট কার্ড দিই। অতীতে পুর নিগমের ইতিহাসে কোনো দিন কোনো কাজের খতিয়ান প্রোগ্রাম, টক টু মেয়র, মানুষের কাছে চলো, আমাদের হোয়াটসঅ্যাপে যে মানুষ কমপ্লেন করেন রাইট টু মেয়র, সেটা কত হয়, আমাদের বড় কমিটি কি কি কাজ করেছে, আমাদের এমআইসি ডিপার্টমেন্ট ওয়াইজ তারা কি কি কাজ করেছেন, সাবজেক্টে পড়ে না কিন্তু কর্পোরেশন আমাদের এখানে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, পরিবেশ, মানবিক দৃষ্টিভঙ্গি, মেয়র রিলিফ ফান্ড সমস্ত মিলে আমরা সেদিন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানাবো। এটা হবে দীনবন্ধু মঞ্চে বিকেল 4:30। এটা আমরা দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্ট হচ্ছে রাজ্য সঙ্গীত পরিবেশন করবে আমাদের শিল্পীরা, বাংলার মাটি বাংলার জল, প্রদীপ প্রজ্বলন, তারপর আমাদের বক্তব্য হবে, তারপর বর্তমান পুর বোর্ডের নাগরিক পরিষেবার পূর্তি মূল্যায়ন পুস্তিকা আর কর্মসূচি রিপোর্ট কার্ড। এরপর আমরা একটা ছোট পিপিটি, আমরা এটা এখানে লেখা নেই, পিপিটি আমরা দেখাবো 4-5 মিনিটে, সেখানে ভয়েস ওভার থাকবে। তারপর আমরা সম্বর্ধনা দেব কিছু গ্রুপ, কিছু ইন্ডিভিজুয়াল মানুষকে। শিলিগুড়ি ওয়েলফেয়ার গ্রুপ অনেকগুলো আছে, তাদের দেব। রাউন্ড টেবিল 220 তাদের দেব। আসারা সেবা ট্রাস্ট তাদের আমরা একদিন এখানে ডেকে 42 নম্বর ওয়ার্ডে থাকে, তাকে একটু ফেলিসিটেট করেছি, কিন্তু তাকে আমরা প্রপারলি ফেলিসিটেট করব। সৌভিক শাহ, ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সাম 2024। এটা কি লিখলো, চলে গেল। আরে এটা কি করেছেন আপনার, এদিকে আসুন। না, এটা র্যাঙ্ক 7, এটা নয়, এটা হচ্ছে এটা 1। হ্যাঁ, তাহলে আমাদের 3 বছর পূর্তি অনুষ্ঠান 22শে ফেব্রুয়ারি 2025 দীনবন্ধু মঞ্চে 4:30টার সময় আমরা এটা অনুষ্ঠিত করব। আগের 2 বছরের মধ্যে আমরা সমস্ত আমাদের কার্যপ্রণালী বিভিন্ন ক্ষেত্রে এবং অন্যান্য যে আমাদের ইনিশিয়েটিভস সবটাই আমরা মানুষের সামনে রাখবো, ইন্টারঅ্যাক্টিভস করব। রাজ্য সঙ্গীত পরিবেশন হবে, প্রদীপ প্রজ্বলন, বক্তব্য, মূল্যায়ন পুস্তিকা, সম্মাননা প্রদান এবং আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে। এখানে আমরা 3টে গ্রুপকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। শিলিগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ, রাউন্ড টেবিল 220, আসারা সেবা ট্রাস্ট, এদের আমরা দেব। এছাড়া জয়দীপ রায়, ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সাম 2024 র্যাঙ্ক 1, সৌভিক শাহ, ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সাম 2024, এরা অল ইন্ডিয়া র্যাঙ্ক 7, সংকেত পাল, এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার 2024 সিভিল, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1, এই 3 জন। আর স্বর্ণলিপি চৌধুরী আমাদের নিট এমবিবিএস ও ক্র্যাক করে পড়ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, আমাদের এই একজন সহকর্মী কাজ করেন এখানে এডুকেশন ডিপার্টমেন্টে, তার মেয়ে, সেজন্য তাকেও আমরা একটা স্পেশাল সম্বোধনা দিচ্ছি। আর দেবার্পণ পাল, ছেলেটি ডিএভিতে ক্লাস 8-এ পড়ে, অ্যাস্ট্রোফিজিক্সের উপরে ও খুব ইনোভেটিভ বই লিখেছে, সায়েন্সের এই কাজগুলো
করছে এবং ও নাসার সাথে ওদের ভিজিটিং পার্টিসিপেন্ট হিসেবে ওকে ওরা অ্যালাউ করেছে। খুবই একটি ব্যতিক্রমী চরিত্র ছেলেটি। তার বাবা মা সাধারণ প্রাইভেট ফার্মে কাজ করেন। ছেলেটি এসেছিল, তাকে আমরা এখানে ছোট করে সম্বোধনা করছি, কিন্তু তাকে আমরা বড় মঞ্চে ছেলেটিকে সম্বোধনা করতে চাই এবং ওরা 2 লাইন 1 লাইন করে বলবে এটা। এছাড়া ফার্স্ট পজিশন ইন ওডিসি গ্রুপ ক্যাটাগরি হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি 45th ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল আর্ট অ্যান্ড কালচার, এখানে 4 জন আছে। তাদের এটা কি দীপাক্ষী মল্লিক, দেবাঙ্গনা মল্লিক, কস্তুরী পুরকায়ত আর মোহনা বাসু, এদের আমরা দেব। এছাড়া আমাদের আলোর দিশারি কর্মকার 92% পেয়েছিল মাধ্যমিকে, তাকে আমরা পুরস্কৃত করব। আর আয়ুষ দত্ত আলোর দিশারি 92% পেয়েছে, হায়েস্ট মার্কস ইন মাধ্যমিক। এও দুজন বোধ একই মার্কস পেয়েছে, 92%, দুজনে হায়েস্ট মার্কস। মানে আমাদের পরিষেবা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন হবে, আর স্থানীয় শিল্পীর সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠান, 2টো সঙ্গীত 2টো ডান্স হবে। এবং সেকেন্ড পর্যায়ে আমরা আধা ঘন্টার একটা গ্যাপ নেব ওই মঞ্চ ব্যালেন্স ইত্যাদির জন্য। তারপরে শুভমিতা ব্যানার্জি সঙ্গীত পরিবেশন করবে, তারপর আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এটা আমরা প্রত্যেক বছর করি, কিন্তু অন্য বছর আমরা কলকাতা থেকে কাউকে শিল্পীকে আনি না। এবার আমাদের শিল্পী হিসাবে শুভমিতা থাকছে, আর আমরা এই ক্যাটাগরির সবাইকে। তাছাড়া তো আমরা বাৎসরিক পুজোর সময় একটা সম্বর্ধনা দিই, সেখানে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউপিএসসি যারা ক্র্যাক করে, ভালো করে, তাদেরকে আমরা সম্মানিত করি। তার বাইরে ইন বিটুইন এই 14 জনকে গ্রুপ আর ইন্ডিভিজুয়াল আমরা সম্বোধিত করি। 2-1 নাগরিক কি বলার সুযোগ ওখানে ইন্টারাকশনের যদি খুব বেশি সুযোগ পাবে না, কারণ এটা অতটা ইন্টারাক্টিভ নয়, কিন্তু 2-একটা প্রশ্ন যদি করে তার উত্তর দেবো। প্রশ্ন উত্তর যদি কন্টিনিউ করতে চায়, আমরা তো এর আগে করেছি। আমরা অ্যানুয়াল 5টা বড়োতে আমরা 5টা বড়ো ভিত্তিক নাগরিক সভা করব, আর একটা সেন্ট্রাল নাগরিক সভা করব। সেটা দীনবন্ধু মঞ্চে যদি আমাদের জায়গা না হয়, আমরা বাঘা যতীন পার্কেও করতে পারি, সেটা আমরা করব। কিন্তু যদি কোশ্চেন বলতে চায় তো অসংখ্য এসে যায়। ইন্টারাক্টিভ করলেও আমরা ম্যাক্সিমাম 5 থেকে 7টা কোশ্চেন নিতে পারবো, সেটা ওই টাইমটা অ্যাডজাস্ট করে আমরা সেটা দিই। নাগরিকরা অনেকে আসলে উন্নয়নমূলক কাজ নিয়ে হয়তো বলতে চায়, সেটা তো আমরা সেটার জন্য আমরা বারেই প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, আমরা ইন্টারাক্টিভ সেশন করেছি। এখানে যে আমাদের 100তম হলো, সেদিন ওপেন সেশন করলাম। সেই ওপেন সেশনে সাধারণ নাগরিক এবং কলেজের ছাত্ররা, স্কুলের ছাত্রছাত্রীরা, আলোর দিশারি, তারা বলেছে। সেখানে 5-7 জনকে বলা, কিন্তু এটা যদি আমরা একদম ওই দিন ফোরামটা করি, তাহলে আবার তার জন্য 1 ঘন্টা টাইম লাগবে, আমার টাইম অ্যাডজাস্ট হবে না। সেই জন্য 10 জন হাত তুললো, আমি 2 জন 3 জনকে ডাকলাম, ওটা তো একটা অসুবিধা। ইন্টারাকশন যদি হয়, আমরা দেখবো টাইম হলে 15 মিনিট সময় রাখতে পারি, যে কজন হবে সেটা আমরা দেখি। গত 3 বছরের কয়েকটি উল্লেখযোগ্য আপনাদের কাজ 3 বছরে উল্লেখযোগ্য যদি কাজ বলা যায়, আমরা বলতে চাই 1 নম্বর যে এই শহর পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এবং তার জন্য যে ভেহিকলস গুলো দরকার, ভেহিকলস এর সংখ্যা আমরা প্রায় 250 গুণ বৃদ্ধি করতে পেরেছি। এবং সার্ভিসটা আমরা 2টো টার্মে, 2টো সময় বা কোনো জায়গাতে আমরা 3টে ফেজে আমরা পার ডে করছি। কিন্তু এটা উন্নতি অনেকটা হয়েছে, কিন্তু আরো বড় উন্নতি একটা স্কোপ আছে একটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের 2টো জল প্রকল্প 518 কোটির আমরা কাজ শুরু করে দিতে পেরেছি। প্রথম পর্যায়ের কাজ হারিডলি চলছে, সেকেন্ড পর্যায়ের কাজ আমাদের 22 তারিখ যখন এই প্রোগ্রামটা আমরা করছি, তার আগে তারা শুরু করবে। আমি একটু পরেই তাদের সাথে কথা বলবো। হয় তারা
সার্ভে করে গেছে, শুরু করে দিচ্ছে, অথবা কাল পরশু শুরু করবে, কিন্তু 22 তারিখে আগে তাদের শুরু করতে হবে। ফার্স্ট ফেজে সেকেন্ড ফেজ সেকেন্ড ফেজ না, Second phase এ- এটা সেকেন্ড ফেজ, ও আচ্ছা সেকেন্ড এটা সেকেন্ড ফেজ, 318 কোটি টাকার কাজ। আচ্ছা সেকেন্ড সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ তো চলছে, থার্ড ফেজের সার্ভে চলছে, 76 কোটি টাকা পাইপলাইন লেই। এইটা এই প্রথম শিলিগুড়ি শহর আন্ডারগ্রাউন্ড কেবলিং এ যাচ্ছে এসিডিসি, কাজটা যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে। এটা বিদ্যুৎ দপ্তরের কাজ হলেও এটা কিন্তু আমাদের ইনিশিয়েটিভে হচ্ছে, এটা একটা খুব আমাদের বড় বিষয়। আমাদের 240 জন স্টুডেন্ট, প্রায় দুটো সেশন হয়ে গেল, থার্ড ইয়ার চলছে, তারা আলোর দিশারিতে পড়ছে 9, 10, 11 বাংলা, ইংরেজি, হিন্দি, এবং সামনের বার ক্লাস 12 হয়ে যাবে, 300 স্টুডেন্ট হয়ে যাবে, একটা ছোটখাটো স্কুলের মতো। এখন ডিমান্ড আসছে যে কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের আবার স্পেশাল কোচিং, সেটা আমরা আবার আলোচনা করে দেখব যে সেটা করা যায় কিনা, কিন্তু এটা করতে পেরেছি, এটা একটা আমাদের কাছে অনেক বড় বিষয়। এখন টোটাল কত স্টুডেন্ট 240। আমাদের ফুটবল একাডেমি চলছে 3 মাস ধরে, সাব ডিভিশন থেকেও আসছে। এখন এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, দূরের প্লেয়ারদের 50 জন প্লেয়ার নিয়ে আমরা এটাকে শুরু করেছি। এটা বছরে প্রায় 10 লক্ষ টাকা খরচ হবে। আমরা এটা কোনো সংস্থার সাথে তাদের স্পন্সরশিপের জন্য আমরা আবেদন করব। সাথে টেবিল টেনিস একাডেমিটা শুরু হবে আমাদের, আমরা চেষ্টা করছি এই মাস না হলে মার্চের মধ্যে করে নিতে। আর ছেলেদের মধ্যে প্রায় কম্পিটিশন করে হচ্ছে, সেটা একটা খুব বড় দিক। দ্বিতীয়ত রবিবাসরীও আমরা দ্বিতীয়